আমি নূপুর সাহা, ঢাকা, বাংলাদেশ থেকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে নমস্কার। এখানে দেখতেই পাচ্ছ চীনাবাদাম। আমি প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি, একদম সফট হয়ে গিয়েছে। আর সাবুটা সিদ্ধ করে জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। চলে আসলাম চুলার কাছে। চুলায় কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা তেজপাতা, গোটা শুকনো মরিচ আর গোটা জিরা ফোড়ন দিয়ে দিব। আজ রান্না করব মজাদার একটা খিচুড়ি। এখানে গোটা জিরা ফোড়নের সাথে পাঁচফোড়নও দিয়েছি। হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব ছেঁচে রাখা আদা। খুবই অল্প উপকরণে এবং কম মশলাতে এই খিচুড়িটা রান্না করব। সাবুর খিচুড়ি কিভাবে রান্না করি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। দিয়ে দিচ্ছি এখানে আলু গাজর এখন একটু ভালো করে ভেজে নেব। যে কোনো নিরামিষ দিনে বা উপবাসের সময় এই মজাদার খিচুড়িটা রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে একাদশীর দিনে এই খিচুড়িটা খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সাবুর খিচুড়ি রান্না করা খুবই সহজ আর খেতে খুবই মজাদার। যারা খেয়েছো তারা তো জানোই সাবুর খিচুড়ি কতটা মজাদার। আর আমি কিভাবে রান্না করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাদাম। এখন বাদাম, আলু, গাজর একসাথে ভালো করে আবার ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি একটু ঝাল ঝালে রান্না করব। তবে যারা ঝাল খেতে পছন্দ কম করো তারা মরিচের পরিমাণটা একটু কম দিবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন আবার ভালো করে মশলার সাথে মিক্সড করে কষিয়ে নিব। বাচ্চাদের জন্য খুবই ইউনিক একটা ফুড। বাচ্চাদের জন্য দিলে মরিচ পরিমাণ কম দিতে হবে। আর দিয়ে দিলাম পাকা টমেটো। টমেটোটা অবশ্যই শেষেই দিতে হবে। টমেটো দিয়ে আবার নেড়ে চেড়ে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। আর এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা সাবু। এখন সাবুটা দিয়ে নেড়ে চেড়ে এর সাথে মিক্সড করে নেব। তবে সাবুটা তেলে দেওয়ার পরে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে রান্না করে নিলাম মজাদার সাবুর খিচুড়ি। কি কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবে। সাবুটা দিয়ে আবার 2 মিনিটের মতো নেড়ে চেড়ে এভাবে রান্না করে নিতে হবে। এই ছিল আজকের মজাদার সাবুর খিচুড়ি। তোমরা চাইলেও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ মজাদার আর রান্না করাও খুবই সহজ। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি লাগছে না? খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঝরঝরে হয়ে যাবে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে ট্রাই করে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করে এখানেই আমি বিদায় নিলাম। আবার আসব তোমাদের মাঝে নতুন রেসিপি
নিয়ে